৭১,০০০ কোটি টাকা, একটি মাত্র মার্কিন কোম্পানি আর টানা ১৩ বছরের চুক্তি। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন মার্কিন এক বেসরকারি প্রতিষ্ঠানের উপর আমাদের এই বিশাল জ্বালানি নির্ভরতা? যেই চুক্তির বোঝা দিন শেষে বইতে হবে দেশের সাধারণ মানুষকেই, সেই চুক্তি কি আদৌ নিয়ম মেনে হচ্ছে? আগামী ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভর ইউএস এর কাছ থেকে ৭৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বর্তমান বাজার দরে যার আনুমানিক মূল্য প্রায় ৭১,৫০০ কোটি টাকা। ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি বছর ৬ কার্গো করে এই গ্যাস আসবে বাংলাদেশে। সরকারের যুক্তিটা খুব সহজ। দেশে গ্যাসের তীব্র চাহিদা মেটাতেই এই দীর্ঘমেয়াদী পথ বেছে নেওয়া হয়েছে, কিন্তু গোলমালটা বেঁধেছে অন্য জায়গায়। মূলত সরকার এটাকে বলছে যে G2G বা সরকার টু সরকার চুক্তি, কিন্তু বাস্তবতা হলো গানভর কোনো সরকারি সংস্থা নয়, এটি একটি বিশুদ্ধ মার্কিন বেসরকারি কোম্পানি। বিশেষজ্ঞ এবং সাবেক ক্রয় কর্মকর্তারা স্পষ্ট করে প্রশ্ন তুলছেন যে যুক্তরাষ্ট্র সরকার যদি আনুষ্ঠানিকভাবে এই কোম্পানিকে মনোনয়ন না দিয়ে থাকে, তবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে G2G তকমা দিয়ে চুক্তি করা কতটা যুক্তিযুক্ত? ভবিষ্যতে এই চুক্তির বৈধতা নিয়ে বড় ধরনের আইনি প্রশ্ন উঠবে না তো? এবার আসা যাক অর্থনৈতিক বাস্তবতায়। আমাদের নিজস্ব গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিন দিন উৎপাদন কমছে, এটা সত্যি, কিন্তু সেই ঘাটতি মেটাতে গিয়ে আমরা কি আমদানির নতুন ফাঁদে পা দিচ্ছি? বিপুল পরিমাণ মূল্যবান ডলার খরচ করে এলএনজি নিয়েও কি আমরা লোডশেডিং বা গ্যাস সংকট পুরোপুরি মেটাতে পেরেছি? পারেনি। উল্টো জ্বালানি আমদানির বিশাল ব্যয় সামলাতে দেশ ঋণের দায়ে জর্জরিত হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমদানি নির্ভর ভুল নীতি আজ আমাদের এই বিপদে ফেলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি সেই একই আমদানি নির্ভর পথ ধরে হাঁটে, তবে দেশের দীর্ঘমেয়াদী ঝুঁকি আরো বাড়বে, কোনোভাবেই কমবে না। এই অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ খুব পরিষ্কার। বিপুল অঙ্কের ডলারে বিদেশি এলএনজি কেনার বদলে সেই টাকা যদি দেশীয় গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা হতো, তবে এই দেশ দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারত। এখন শেষ প্রশ্ন হলো, এই ৭১,০০০ কোটি টাকার চুক্তি কি সত্যি আমাদের শক্তি দেবে, নাকি আমদানির দীর্ঘমেয়াদী শৃঙ্খলে আমাদের আটকে রাখবে? দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান।